নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সবাইকে স্বাগত জানাই। দেখে নেব কুম্ভ রাশির জন্য 21 থেকে 31শে জুলাই পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে। কুম্ভ রাশির মানুষের প্রথমে আমি হেলথের জায়গাটা দেখে নিচ্ছি একবার, যে হেলথের পার্টটা কি বলছে। কুম্ভ রাশির মানুষ যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদেরকে এখনো কিন্তু সেই জিনিসটা ট্রাবল দেবে কিছুটা হলেও। পিতৃস্থানটা পীড়িত, আমার যতদূর মনে পড়ছে হয়তো কুম্ভ রাশির জন্য এর আগেও আমি এই গাইডেন্সটাই দিয়েছিলাম। পিতৃস্থানটা বেশ পীড়িত, বাবা বা ইনলজের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বা অলরেডি হয়তো তারা ভুগছেন সেই জিনিস নিয়ে, কিন্তু এখনো টেনশন কমার কোনো জায়গা আমি দেখছি না। মানে বিষয়টা না কখনো ভালো কখনো খারাপ, এই ধরনের কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে কুম্ভ রাশির মানুষকে যেতে হবে। কুম্ভ রাশির মানুষের কিন্তু আমি অস্থিভঙ্গ বা হাড় ভেঙে যাওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। সেটা আপনার নিজেরও হতে পারে, কুম্ভ রাশির সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে যে কুম্ভ রাশির স্ত্রী বা গার্লফ্রেন্ড রয়েছে, পার্টনার, তার কিন্তু হতে পারে। ঠিক আছে, সাডেনলি হবে যেটা হবে। এছাড়া আমি খুব বেশি আর সমস্যার জায়গা দেখছি না। যে গাইডেন্স গুলো দেওয়া হলো সেগুলো একটু ফলো আপ করলে বা সেই সাবধানতাগুলো অবলম্বন করলে আশা করছি কুম্ভ রাশির মানুষ নিজেদেরকে কিছুটা স্টেবল রাখতে পারবেন। কুম্ভ রাশির মানুষের আমি এডুকেশন এবং কেরিয়ারের জায়গাটা একবার দেখে নেব। কুম্ভ রাশির 21 থেকে 31শে জুলাই পর্যন্ত এডুকেশন এবং কেরিয়ারের জায়গাটা পোস্টপনমেন্ট। কুম্ভ রাশির মানুষ যাদের সেলফ এমপ্লয়েড তাদের বেশ কিছু প্রজেক্ট কিন্তু পোস্টপন হয়ে যেতে পারে। কুম্ভ রাশির মানুষের হঠাৎ করে নিজেদেরকে একা করে নিয়ে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হতে পারে, বা হয়তো বেরিয়েও পড়েছেন অনেক মানুষ, বা হয়তো বেরোতে চাইছেন নেক্সট কয়েকদিনের মধ্যে, হয়তো বা কয়েক মাসের মধ্যে তারা হয়তো একা কোথাও ঘুরে আসতে চাইছেন। যে এডুকেশন বা যারা কর্মক্ষেত্রে একটা ক্যাওসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য একটা রিল্যাক্সিং টাইম আপনারা হয়তো বেছে নেবেন। দ্য লাভার্স, কুম্ভ রাশির যে মানুষরা নিজেদের ওয়াইফ বা পার্টনারের সঙ্গে বিজনেসের প্ল্যান করছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো। কুম্ভ রাশির যারা স্কুল কলেজ গোয়ার্স রয়েছেন তাদেরকে বলবো নতুন প্রেমের হাতছানি আমি এখানে দেখতে পাচ্ছি। স্টুডেন্ট লাইফে যারা রয়েছেন বা পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে আপনারই কোনো সহপাঠীর সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হতে পারে, একদমই তাই। এবং সেখানে কিন্তু আমি যথেষ্ট বন্ধুদের মদত দেখতে পাচ্ছি, বা তাদের একটা সাপোর্টও দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির মানুষরা যারা জমি জমা সংক্রান্ত বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য এই সময়টা একটু টাফ যেতে পারে কয়েক মাসের জন্য। নেক্সট 2-3 মাসের জন্য হয়তো বিজনেসে কিছুটা ডাউন আপনারা দেখতে পারেন, একদমই তাই। এবং সেখান থেকে কিন্তু অনেক কুম্ভ রাশির মানুষ এই সময় না জব বা কেরিয়ার সুইচ করতে পারেন, নতুন কোনো দিক নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। যারা প্রথমবারের জন্য বিজনেস প্ল্যান করছেন তারা পার্টনারশিপে বিজনেস করার চিন্তা ভাবনা করতে পারেন, যথেষ্ট পজিটিভ হবে। তবে আমি এইসব ক্ষেত্রে সবসময়তেই বলি যে একটা পার্সোনাল রিডিং নিয়ে নেওয়া অবশ্যই উচিত কোনো এক্সপার্টের কাছ থেকে, বা আপনার হরোস্কোপটা পার্সোনালি ডিটেলে একবার দেখে নেওয়াটা খুব দরকার, যে আপনার হরোস্কোপ অনুযায়ী এই সময়টা কতটা কি আপনাকে সাপোর্ট দেবে বা দেবে না। তবে নতুন অপরচুনিটি আসবে, নতুন চিন্তা ভাবনা, নতুন আইডিয়া, অনেক কিছুই আসবে। কিন্তু এখানে কিন্তু সাপ্রেশনের কার্ড এসেছে, অর্থাৎ কাজটা এগোনোর আগে আমি কিন্তু বলবো এক্সপার্ট অ্যাডভাইস অবশ্যই নিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু এই নতুন প্রজেক্ট বা নতুন কাজ সেটাও কিন্তু আপনাকে আবার ওই জিরোতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারে। তাই যারা নতুন কিছুর কথা ভাবছেন অবশ্যই ভাবুন, কিন্তু সেটা আপনার জন্য কতটা কার্যকরী হবে বা ফ্রুটফুল হবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই কোনো এক্সপার্টের কাছ থেকে একবার অ্যাডভাইস নিয়ে নেবেন। কুম্ভ রাশির মানুষের লাভ রিলেশনশিপ বা ম্যারিটাল লাইফ সংক্রান্ত গাইডেন্স দেখে নেব। হোপ, ফার্টিলিটি, অ্যাওয়ারনেস। কুম্ভ রাশির মানুষের যারা জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সময় কনসিভ করা বা দীর্ঘদিন ধরে প্রেগনেন্সির চেষ্টা করেছিলেন, কোনোভাবেই সফল হচ্ছিলেন না, এই সময়টা কিন্তু তাদের
প্রেগনেন্সি রিলেটেড একটা গুড নিউজ আসতে পারে, তার জন্য অবশ্যই মেডিকেল হেল্প দরকার। কুম্ভ রাশির যারা সিঙ্গেল ছিলেন বা হয়তো অনেক দিন ধরে আপনার পার্টনারের সঙ্গে আপনার একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, তারা কিন্তু একটা রিউনিয়নের জন্য আশা করতেই পারেন এই সময়টা। যারা পার্টনারের কাছ থেকে বিয়ে সংক্রান্ত কমিটমেন্ট চাইছিলেন, তারা কিন্তু কমিটমেন্ট পেতে পারেন, বা রিলেশনশিপে একটা যাদের লাভ রিলেশনশিপ, তারা হয়তো স্টেবিলিটি দেখতে পাবেন আপনার পার্টনারের কাছ থেকে। পার্টনার অনেক বেশি আপনার প্রতি কেয়ারফুল হবে, অনেক দায়িত্ব পালন করতে চাইবে, চেঞ্জেস দেখতে পারবেন আপনার পার্টনারের মধ্যে দিয়ে। অ্যাওয়ারনেস এসেছে এবং বটম অফ দ্য ডেক মুভিং অন উইথ লাইট। তো পুরনো যা গার্বেজ রয়েছে না রিলেশনশিপে, যা খারাপ লাগা, অভিমান, রাগ, অপমান, সেই জিনিসগুলো যদি পেছনে ফেলে আসা যায়, তাহলে কিন্তু রিলেশনশিপটা যথেষ্ট ভালো দিকে আপনাকে নিয়ে যাবে। কারণ একটা ভালো পার্টনার কিন্তু আপনার জীবনের সাকসেসের পেছনে যথেষ্ট সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারে, সেরকমই কিন্তু একটা জায়গা দেখাচ্ছে কুম্ভ রাশির মানুষের জন্য। কুম্ভ রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে চলুন দেখে নেওয়া যাক। কুম্ভ রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে ইন দ্য নিয়ার ফিউচার। এতক্ষণ ধরে যা যা গাইডেন্স দিলাম তার সঙ্গে কমপ্লিটলি কিন্তু রেজোনেট করে গেল। কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে, ওই যে বললাম পুরনো যা মান অপমান, রাগ, ভুল বোঝাবুঝি, সেই জায়গাগুলোকে আপনাকে ভুলে যেতে হবে, কম্প্রোমাইজ করে নিতে হবে যদি সম্পর্কটাকে আপনি বাঁচাতে চান। বা কর্মক্ষেত্রে গিয়েও কিন্তু আপনাকে কিছু সিচুয়েশনের সঙ্গে, কিছু মানুষের সঙ্গে ডেফিনেটলি কম্প্রোমাইজ করতেই হবে। সে জায়গাটাকে যদি আপনি ধরে রাখতে চান, বা যদি মনে হয় যে বিষয়টা আমি আমার মতন করে ঠিক করব, তাহলে এই সময়টা কুম্ভ রাশির জন্য একটু দুপা পিছিয়ে আসার সময়। দুপা পিছিয়ে আসুন, একটু পজ নিন, ওপিনিয়ন দেওয়া থেকে নিজেকে একটু বিরত রাখুন। ইন দ্য নিয়ার ফিউচার আপনার উইশ ফুলফিলমেন্ট কিন্তু 100% হতে পারে। যদি রেজোনেট করে থাকেন কুম্ভ রাশির মানুষ, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষের সঙ্গে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিও প্রেস করবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও সময় মতো আপনার কাছে পৌঁছিয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।